আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কেমন আছেন? আমি বেশি ভালো না, আমি অনেক অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আপনাদের সামনে দেখেন আপনার ভাইয়া কত কিছু আমার জন্য নিয়ে আসছে। দেখেন কতগুলি ফান্টা নিয়ে আসছে। আমি একটু মুখে কোনো কিছু ভালো লাগতেছে না। সস নিয়ে আসছে, জেলি নিয়ে আসছে। এখন জেলি খেতে ইচ্ছা করতেছে। এখন জেলি বানাবো। সব ইফতারি হয়ে গেছে। দুদিন যাওয়াত কোনো ভিডিও দিতে পারতেছে না, সরি আপনাদের কাছে। আমি জেলি বানাবো। এখন চলেন একটু এই শরীরটা নিয়ে খুব জিলেটিন খেতে ইচ্ছা করতেছে। এখন একটু জিলেটিন বানিয়ে নিয়ে আপনাদের সাথে দেখেন। এখন একটু পানি দিচ্ছি। যেখানে আমি দেখেন পানি দিয়েছি, চিনিটা না এখানে এখানে একটু চিনি দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে রইল। আমি জিলেটিনটা কাটতেছি, দেখেন পড়ে যেতেছে, দেখছেন? অল্প দিব। এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার। দেখুন, এটা ম্যাঙ্গো ফ্লেভার জেলাটিনটা। জাল ধরিয়ে দিচ্ছে এখন। দেখুন, আপনারা সাথে থাকুন। নেটে একটু বলক আসলে নাড়ছি আমি নিয়ে এখন তৈরি করতেছি। 2 মিনিট হয়ে গেছে। কালার হচ্ছে না, সেজন্য আরেকটু দিয়ে দিই। কালার হতেছে না। কালার হচ্ছে না, ম্যাঙ্গোর একটা কালার আসছে যে, সেই কালার হচ্ছে না। আরেকটু দিয়ে দিলাম, এখন কালারটা হবে। দেখেন, এই যে কালারটা। চিনিটা কেমন হয়েছে দেখি একটু। মাশাআল্লাহ, পুরা একদম। আমি কিন্তু আম রেখে দিয়েছি আপুরা, ফ্রিজে আম রেখে দিয়েছি। মেয়েটা একা রান্না বান্না করতেছে, মেয়েটা সব করতেছে এইখানে। রান্না করছো যে নাড়তেছে, বলক চলে আসছে। এখন এখানে ঢেলে দিব। দেখেন জেলেটিনটা আমার জন্য সবাই, আপনারা একটু আন্টিরা, ভাইয়ারা, আপুরা, খালামণিরা, আঙ্কেলরা সবাই একটু দোয়া করবেন। আমি আজকে 3 দিন যাবত বিছানায় পড়ে আছি। সবার ভিডিও দেখি কিনা ভিডিও ছাড়তে পারতেছে না। শেষ হয়ে দেখি খাবার দাবার নেই, প্রচণ্ড জ্বর, শরীর এত ব্যথা। এই যে আজকে একটু উঠলাম 3 দিন পরে। আমার সবাই একটু দোয়া করেন আপনারা। কিন্তু আমি আপনাদের সবাই ভিডিও দেখে যাই, ভিডিও দেখতেছি, ইনশাল্লাহ দেখে যাব। আপনারা আমার জন্য দোয়া করেন। আমি এটা একটা
এটা মধ্যে আমি দিয়ে বললাম এটার মধ্যে ঢালবো। আর দেখছেন বলক চলে আসছে, হয়ে গেছে। আমি জেলেটিন দেখেন, জেলেটিনটা আমি ঢেলে দিচ্ছি এখানে। জেলেটিনটা হয়ে গেছে দেখেন, পুরো জেলেটিনটা হয়ে শেষ। এখন টেবিলে নিয়ে নেব। দেখছেন আপনারা ঢেলে দিয়েছি, তবে এখন টেবিলে নেব। পুরো আমি এখানে এই জেলেটিন পাউডার দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এখন আমি 1 মগ দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আগে নেড়ে গলিয়ে নেই। গলে গেছে। পুরো এখন জালটা ধরিয়ে দিই, বলকটা আসুক। এই যে দেখতেছেন বলকটা আসতেছে। হ্যাঁ, কথা বলতে পারতেছি না, পুরো শরীরে এত ব্যথা। মেয়েটাই সব করতেছে। মেয়ে ঘরে মানা ইফতারি দিয়ে আসছে, সারাটা ক্ষণ শুয়ে থাকি। শরীরের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই একটু বেশি বেশি দোয়া করেন আমার জন্য। এই যে এখন নাড়াচাড়া দিয়ে এখন জেলেটিনটাকে একটু নেড়ে নাড়তেছে। দেখুন বলক আসলে করে ফেলবো। এখানে একটু দুধ দিল দিই। এখন একটু ওই যে এটা দেখেন, এটা এখানে জেলেটিন, তারপর গরুর দুধ দিয়েছি। দেখেন জেলেটিন দিয়ে কিন্তু আপু একদম ম্যাঙ্গো আমের একদম গ্রানটা বেরোতেছে, ম্যাঙ্গোর একদম গ্রানটা। আজকে 2 দিন ধরে খেতে ইচ্ছা করতেছে। কীভাবে বানাবো, কেউ আজকে নিজেকে একটু শক্তি দিয়ে তারপর আজকে বিছানা থেকে উঠলাম তো এটা করে বানিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। মারজান নাড়ো একটু, বলো তো লাইট দিও না। জেলেটিনটা কাটবো পুরো, চলেন দেখি একটু। জেলেটিনটা কাটতেছে দেখেন। এই যে আপনি ইচ্ছা মতন মন মতন করে কেটে নেবেন। এটা কোনো কাটার জন্য কোনো
কিছু করতে হবে না, যার যেমন শেপ দিবেন সেভাবে কেটে নেবেন। এই যে কাটা হয়ে গেছে আমার। দেখেন স্টোন দেবে, ওই যে উঠিয়ে ফেলছে দেখছেন। এই যে আপুরা সবগুলো উঠিয়ে নিলাম। যে এখন আমি উঠিয়ে ফেলছি। এখন আমি যে গ্লাসটা আমি সাফ করব সেই গ্লাসটার মধ্যে আমি এগুলো ভরে নিব। দেখুন বেশি বেশি বানাই না, কেন রোজার দিন বেশি খাওয়া হয় না, 4 জনের। গ্লাস আরেকটা দাও আমার জান। আপু টাকা ওইখান থেকে গ্লাস না তো আপু, 5 জনের 5টাই বানাবো, খাওয়া হবে না। ওই যেখান থেকে গ্লাস দাও। দেখেন ওই যে নিচে 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 এই যে দেখেন আপুরা দিয়ে দিচ্ছি। 2 দিন ধরে এত খেতে ইচ্ছা করতেছে যে একটু ম্যাঙ্গোই খাও। ফ্রিজে কিন্তু আমি আম কিন্তু প্রতি বছর আমি গোলায় গোলায় রাখি জুস টুস খাওয়ার জন্য, এটা করার জন্য। একটু কম কমই বানাবো যেহেতু। আরেকটা আছে এটার মধ্যে দিয়ে নিই। এই যে আপুরা বেশি কথা বলতে এত কষ্ট হচ্ছে আমার, কোনো সময় রমজান মাসে আমার এরকম হয় না। এবারে যে আমার এত শরীরটা কেন খারাপ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। বা এই যে হয়ে গেছে দেখেন, একটু বেশি পড়ছে মনে হয়, একটু দিয়ে দেব। নিয়ে আসো। যে হয়ে গেছে, রেটিং রয়ে গেছে। টাকা কেনার জিনিস ফালাবো কেন, সব কাছে দিয়ে দেব। এই দেখেন এই যে আমার রেটিং জালটা হয়ে গেছে, মেয়ে নিয়ে আসলো। ওই দেখেন ওই যে এখন ঢেলে দিয়ে দিব। বাবা হাতও শক্তি পাচ্ছি না, পুরো এত কষ্ট লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অল্পই বানিয়েছি, আগে খেয়ে দেখি কি মুখটাকে ভালো লাগে কিনা লাগে। পারফেক্ট। এই বেশি রমজানে বেশি কিছু খাওয়া যায় না, মেয়ে এত কিছু তৈরি করে, মা কোনটা খেলে ভালো লাগবে খাও, না মা কোনোটাই ভালো লাগতেছে না আমার, পারতেছে না। এখন একটু নেড়ে দিই, উপরটা নিচে উঠাই। এই যে দেখেন এই যে এই যে দেখেন, তো ঠান্ডায় ফ্রিজে রাখবো না, সিজন পরিবর্তন হচ্ছে, কার কখন কোনটা হয়ে যায়। এখন এটা চমুক। এখন চলুন আপনার সাথে আমি ঘরের পর্দাগুলো চেঞ্জ করেছি, পর্দাগুলো আপনার সাথে একটু শেয়ার করি। কোনো কিছু শেয়ার করা হয়নি আপু, সারাদিন বিছনার মধ্যে শোয়া। দেখেন আমি পর্দাগুলি আমি চেঞ্জ করেছি, আমার বেডরুমের পর্দাগুলি আমার চেঞ্জ করা হয়ে গিয়েছে একদম নিচ পর্যন্ত। দেখেন ওই দেখেন পর্দাগুলি একদম চেঞ্জ করা সব আমি অলমোস্ট সেরে ফেলেছি, সব শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি ওয়ার্ডরোবের কাভারটা আমি চেঞ্জ করে নিয়েছি। দেখেন ওয়ার্ডরোব কাভারের শরীর খারাপ নিয়ে আস্তে আস্তে টুকু টুকু করে, আগে ছিল একটা পিঙ্ক কালার, এখন দিয়েছে এই কালারটা, এটা বিছিয়ে নিয়েছি। এটা আমি শিমুলা পেজেও দেখেছি, কালকে ভিডিওতে দেখলাম, অর্ডার দিব। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, পিক যে পাঠাবো তো সে সময় পাচ্ছি না। আমি আরও কয়েকটা নিয়ে আসবো। এগুলি কিন্তু খুবই ভালো। আগে যে নেটগুলি বেরিয়েছে 2-4টা ধোয়া দিলেই, আমি আবার করি কি অনেকে করে কি যে জেট দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখে, আমি না জেট দিয়ে আমি অনেকক্ষণ মতে আমি ধুয়ে ফেলি। এটা আর এই যে আমার রুমের আমার পর্দাটা, এই যে আমার এই ঘরের ওইটা দেখাই দিই। আমি এখানে একটা পর্দা দিয়েছি, আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দরজার পর্দাটা দেখেন, এই যে আমার দরজার পর্দাটা, বারান্দা যাওয়ার দরজার আমার পর্দায় দেখেন, এগুলি সব আমি চেঞ্জ করে নিয়েছি নিচ পর্যন্ত। হ্যাঁ, ড্রেসিং টেবিল আমি গুছিয়ে নিয়েছি, সব কিছু আমার গোছানো হয়ে গেছে। আপনারা কথা বলতে যে আমার এত কষ্ট লাগতেছে,
আমি নিজেও জানতেছি না যে আমার এত কষ্ট কেন লাগতেছে আপুরা। এই যে দেখেন আপুরা এই অবস্থার মধ্যে আছে। ঘর দর সবই গোছানো হয়ে গেছে, সব কিছু ক্লিন করে নিয়েছি। ঘরে এখানে ফুলদানি দিয়েছি, ওই যে ওইখানে একটা সাদা দিয়েছি। আমি এগুলো সব সরিয়ে ফেলবো, আমার কিছু ফার্নিচার আসতেছে আপুরা, এগুলো সব এখন সরিয়ে ফেলবো। কোনটা কোন জায়গায় রাখবো আমি সেটা পরে আমি করবো। আগে আসি এই যে গাছগুলি সন্ধ্যা পরে দেখি উঠে দেখি গাছে পানি নেই, তারপর গাছে একটু পানি দিলাম, গাছগুলির মধ্যে পানি দিলাম। এই অবস্থা আপুরা। দেখেন আমার যে লিটিংগুলি একদমই হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে, জমে গিয়েছে। এই যে জমে গিয়েছে দেখেন। সবাই আসো একটু একটু খাই। কী বলবো, এত ক্লান্ত লাগতেছে শরীর যে ধারণার বাইরে। ভাইয়াকে এখন ইফতারি করে পাঠাইছি, তোমরা টক দই নিয়ে আসো। সেই টক দই আনতে গেছে, কত করে টক দই নিছে এখানে 120 টাকা করে টক দই নিয়ে আসছে। আমাকে এখানে সাথে আপনার ভাই আমাকে বকা দিতেছে, তুমি ক্লাব থেকে যা নিয়ে আসতে পারো না, ক্লাব থেকে যা তুমি নিয়ে আসবে। 120 টাকা করে এগুলো নিয়েছে, মুখে কোনো কিছু ধরতেছে না পুরা। বাদ মেয়ে এইটা রান্না করতেছে, ওইটা রান্না করতেছে, কোনো কিছুতে মুখে ধরে না। সে 2টা টক দিয়ে আনছে, একটা আনছে 120 টাকা করে, তার মানে 2টা আনছে 240 টাকা। এই যে এখন নিয়ে আসছে, মুখে কিছুই ধরতেছে না। এখন জেলিডিংটা খেয়ে দেখি, আমার পিচ্ছিটাকে আগে দেই। এই যেমন নাতিনটাকে খেয়ে দেখো, নাও খাও, মেয়েকে ডাকো। জেলিডিংটা হয়ে গেছে, মাটন নাও, নাজি বাসো নাও, ধরো, ঠিক আছে খাও। কেমন হয়েছে দেখো তো, আর একটা চামচ দাও তো। কী খাবো আপু বুঝতে পারতেছি না, কী খেলে ভালো লাগবে, কী করবো না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ পুরা মুখে একটু ধরছে, ভালোই লাগতেছে পুরা, অনেক টেস্ট হয়েছে। না আব্বুকে রাখো, খাওয়াতে তো পারবো না, অনেক মজা হয়েছে। দেখায় যে আমি নিয়ে এই যে নিচ্ছি, এই যে একটু মুখে লাগতেছে, ভালো লাগতেছে পুরা। এই দেখেন মেয়ে জগ ভরে ভরে খাওয়া হয়ে গেছে, জগ ভরে ভরে আমার জন্য শরবত রেখে একটু পর শরবত খাওয়াই 3 দিন পর আজকে বিছানা থেকে উঠলাম পুরা। কদিন ধরে কারণ জেলেটিং খুব খেতে ইচ্ছা করতেছে। মেয়ে ফোন দিয়ে বলেছে বসার সময় জেলেটিং নিয়ে আসাম, কারণ কে বানা, মেয়ে বলে আমি পারবো না, তোমার মতো না হলে তোমার আমি বকা দিবা, তুমি বানিয়ে নাও। খুব মজা হয়েছে পুরা, বানায় খাবেন। প্রতিদিন টিপতে টিপতে ভাতা পরে খাওয়াটা না খাওয়াটাই বেটার। বাচ্চাদের খাবেন, আপনারা খাবেন, আন্টিরা আঙ্কেরা মুরব্বিরা সবাইটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি টক দিয়ে এখন একটু পরে একটা খাবো, একটা কালকের জন্য একটু ফ্রিজে রেখে দেই। আর ইফতারের পর সবসময় পুরা ইফতারের পর সবসময় ইফতারের পর আপনারা টক দই খাওয়াটা চেষ্টা করবেন। সারাদিন ক্লান্ত পর টক দইটা খাওয়াটা অনেক বেটার, শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ডক্টরাই বলে। আজান দিয়ে দিচ্ছে। আপুটা আমারটা শেষ, আমি খেয়ে ফেলছি, দেখেন অলমোস্ট আমারটা শেষ করে ফেলছি। কেন একটু বেশি খাওয়ার চেষ্টা কেন করতেছে আপুরা, যে শরীরে একটু শক্তি আসে। এখনকার জ্বরটা যে এত খারাপ, এত ধারণার বাইরে, আল্লাহ মাফ করুক, এখন
জ্বর ঠান্ডা না দেয়। আমি দোয়া করি সবাই সুস্থ থাকুক। এখন জ্বরটা খুব সুন্দর, এই যে আমার নাতিটা এখন গিয়েছিল এখন চুল কাটতে, আমার সোনা পাখিটা চুল কেটে আসলো, নানাকে চুলটি কাটায় নিয়ে আসো। এই যে এখন দেখে না নানা ভাই কোথায় ভিন্ন হইলো, দেখো আর এগুলি দেখে না পুরা কি ধুলা পড়ছে। এগুলো তো কয়েকদিন আগে এগুলি ধুলাম, এখন দেখেন যে আবার কী যে ময়লা পড়ছে। ও আমি তো ভুলেই যাই, আমার একটা আপু, আমার প্রিয় একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু আপনি ওয়াশিং মেশিনটা কত দিয়ে এনেছেন। এটা আমি বলবো ভিডিওতে, আমার মনে নেই আপু, সরি আমি অনেক সরি। এটা আপনাকে আমি ভিডিওতে বলে দিব, বলার আমি সময় পাইনি। এটা আমি এনেছি আর দিবস আগে 52,000 টাকা দিয়ে, ঢাকা স্টেডিয়াম থেকে আমি 52,000 টাকা দিয়ে এটা নিয়ে আসছি। তিনটা একসাথে আনছি, ওয়াশিং মেশিন নিয়ে আনছি, ফিল্টারটা এনেছি আর গিজার আনছি একটা। এটা 52,000 টাকা দিয়ে আমি আর 2 বছর আগে এনেছি। আমি বলবো আপু আপনার কাছে জানতে চেয়েছেন, আমার বলতে মনে ছিল না আপু, সরি আমি আপু যে আপনাকে বলে দিলাম এই ওয়াশিং মেশিনটা। যদি আপনি এই দেখেন আমারটা এখনও নতুন আছে, দেখছেন আজকে 2 বছর হয়ে গেছে, একটু কোনো কিছু হয়নি। আমার বাসায় না আমার আল্লাহর রহমতে 5 জন নাতি কেউ কিছু আমারটা কোনোটা হাত দিবে না। এই দেখেন আমি 3টা জিনিস একসাথে নিয়ে আসছি, এই যে ওয়াশিং মেশিনটা। আজকে একটু উঠতে পারলাম, আল্লাহ যে মাফ করছে আমাকে, না 2 দিন আমার কী যে গেছে আমি আর বলতে পারবো না, পরে আমি ভিডিও দিতে পারতেছি না, এত অবস্থা খারাপ। যেমন ভাইয়া আসছে, এখন খেয়ে দেখো কেমন লাগতেছে, ওনারটা দেখে খেয়ে দেখো কেমন লাগে, কেমন হয়েছে। মজা হয়েছে আপু বলছে ইনশাল্লাহ পুরা আপনাদের খাওয়াতে তো পারবো না, যেদিন খাওয়াতে পারছি সেদিন বলবেন যে আমি আমার হাতের রান্নার ইনশাল্লাহ আল্লাহ যতটুকু দেওয়ার তৌফিক দিয়েছে করতে পারি। তাহলে আজকে বেশ সময় নিব না পড়া, আমি শরীরটা খুবই খারাপ, আমার জন্য বেশি করে দোয়া করে, আমাদের শরীরে শক্তি দেয়, আমি দোয়াগুলি ভালোভাবে করতে পারি, কাজ করতে ভালো করে একটু করতে পারি। আমার জন্য দোয়া করে লাকি রহমান লাইফস্টাইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।